ওল গাছে পটাশ, ইউরিয়া, ডিএপি কেন দেব দেখতে চাইলে পুরো ভিডিওটা পুরো দেখুন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ওল গাছে পটাশ, ইউরিয়া এবং ডিএপি আমরা কেন দেব। তো দেখুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে। আমার এই যে দুটো ওল গাছগুলোই দেখছেন, আমি কিন্তু পাশ থেকে মাটি তুলে দিয়েছি এবং প্রায় কিছুটা করে ডিপ করেছি। কেন করেছি সেটাও বলে দেবো এই ভিডিওতে। তো এই যে পাশাপাশি দুটো ওল গাছ, এবং ওল গাছে কিন্তু যথারীতি আমি ডিপ করে মাটি কেটে তুলে দিয়েছি। আমি একটু মেপে দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। এই যে, তো দেখো কতটা ডিপ করেছি, প্রায় 1.5 ইঞ্চি মতো কিন্তু আমি ডিপ করেছি। 1.5 ইঞ্চি গোড়া থেকে মাটি তুলে দেওয়ার কারণ হচ্ছে এর যে শিকড়গুলো আছে শিকড়গুলো কাটা পড়বে এবং নতুন শিকড় কিন্তু গাছ ছাড়বে। সুতরাং নতুন শিকড় যখন গাছ ছাড়বে, নতুন শিকড়ে কিন্তু গাছ খুব দ্রুত খাবার সংগ্রহ করবে। তো ওলের বাগান আমাদের আছে স্পেশালি, কিন্তু এই দুটো ওলের জন্য আমি আলাদা করে ভিডিও করে দেখাচ্ছি। তো গাছের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর, গাছের পাতাগুলো কোনো রোগ নেই। এবং এই ধার থেকেও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে মাটিটা কতটা ডিপ করে তুলেছি, এবং গোড়ায় কিন্তু আমাদের গোবর সার পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে। গোবর সারটা ওলের জন্য প্রচুর দরকারি, এবং ওল কিন্তু প্রচুর পরিমাণে সার নেয়। ওলকে কিন্তু পর্যাপ্ত সার দিতে হবে। সার জন্য আমরা কিন্তু এই গোড়া থেকে মাটি কেটে তুলে দিয়েছি। এবার কিন্তু এখানে সার দেবো। তোমরা দেখো সারটা দিয়েছি। এই যে কালো কালো ডিএপি, আমরা কিন্তু ডিএপিটা একদম দানা দেইনি। ডিএপিটা একটু জলে ভিজিয়ে থকথকে টাইপের করে কিন্তু আমরা দিয়েছি, মানে গুড় গুড় টাইপের মতো করে দিয়েছি। ইউরিয়া দিয়েছি এবং পটাশ দিয়েছি। ডিএপিটা কি করবে? গাছকে খাবার যোগাবে। পটাশ গাছকে কিন্তু হেলদি রাখবে। ওল গাছের জন্য পটাশ খুবই উপযুক্ত, কারণ ওলকে পর্যাপ্ত পরিমাণে টাইট করতে কিন্তু পটাশ দরকার। অনেক ক্ষেত্রে ওল কিন্তু ফেটে যায়, সেই ফাটা আটকানোর জন্য পটাশ ব্যবহার করা। তারপরে ইউরিয়া আছে, নাইট্রোজেন, তার কারণ গাছ যাতে খাবারটা খুব তাড়াতাড়ি নিতে পারে। আর এই যে ডিএপি, পটাশ এবং ইউরিয়া, এই যে সারগুলো দেওয়া হয়েছে, এই সারগুলো কিন্তু গাছের কম করে 35 থেকে 40 দিনের মাথায় কিন্তু এই সারগুলো আমি ব্যবহার করেছি, মানে গাছ ফোটার পরে। কারণ ওল গাছ খুব স্লোলি বাড়ে এবং গাছ খাদ্য খুব ধীরে নেয়। তো গাছের পাতার রোগগুলো তোমরা দেখতে পারো যে কোনো রোগ নেই, গাছের পাতা কিন্তু একদম পরিষ্কার। তো বাগানের থেকে ভিডিও করা যেত, কিন্তু বাগান থেকে আমি দেখাইনি। ওল গাছের বডিটা তোমরা একটু দেখতে পারো যে কত সুন্দর বডি। এবং এই সারগুলোকে কিন্তু মাটি চাপা দিয়ে বন্ধ করে দিতে হবে, কারণ ওইভাবেই এলো রাখা যাবে না, নাহলে কিন্তু ওর ওপরে কিন্তু গাছ শেকড় দেবে না। সুতরাং এই মাটিগুলোকে আমরা চেপে দেব। আমি চেপে দিচ্ছি, তোমরা দেখে নেবে যে কিভাবে মাটিগুলোকে চাপিয়ে দিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে দেওয়া যায় যে সার দিয়ে তার উপরে হালকা করে মাটি কিন্তু বাইরে থেকে দিয়ে দেওয়া যায়, তাতে কিন্তু সারটা ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে গর্ত করে দিয়েছি, তার জন্য হচ্ছে সারটা মাটির মধ্যে থাকবে এবং গাছ পর্যাপ্তভাবে খেতে পারবে। সুতরাং এইভাবে দেওয়াটাই বাঞ্ছনীয়। আমরা বাগানের ক্ষেত্রে দিয়ে হালকা করে মাটি দিয়ে দিই, কিন্তু এটাই সব থেকে বেটার। জল থাকবে, আর ওলে পর্যাপ্ত জল এবং সার কিন্তু প্রয়োজন। তোমরা এইভাবে মাটি দিয়ে দিও। যারা ছাদ বাগান বা শখের বাগান করো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো উপযুক্ত হবে। সিস্টেমটা দেখে নাও। আর এই যে দেখছো গোড়ায় কত সুন্দর কিন্তু গোবর সার দেওয়া আছে। আর অনেকে বলে যে ওল থেকে গাছ বেরোনো ভালো, দুটো করে গাছ বেরোনো ভালো। আমি বলবো গাছ যদি পর্যাপ্ত খাবার পায় তাহলে হঠাৎ মাত্র গোড়া থেকে নতুন গাছ বেরোবে না। আর যদি গাছ খাবার কম পায়, সে কিন্তু পর্যাপ্ত খাবারের আশায় পুরনো গাছটাকে মেরে দেবে এবং গোড়া থেকে আরেকটা নতুন গাছ কিন্তু সে বার করবে। সুতরাং সার যদি পর্যাপ্ত থাকে তাহলে কিন্তু ওল নতুন কোনো গাছ বার করবে না। ওর একটা গাছে পর্যাপ্ত পরিমাণ ও কিন্তু সার নেবে এবং ওলের সাইজটাকে বড় করবে। আর এইভাবে তোমরা যদি সারও দাও, ওলের সাইজটা কিন্তু বাড়বে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন।